হরে কৃষ্ণ। পরমার্থ মিডিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় বৈশাখ মাসে আমরা কি কি করব আর কি কি করব না। শাস্ত্রে উল্লেখ রয়েছে 12টি মাসের মধ্যে সর্বোত্তম 3টি মাস হলো বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস। তবে বৈশাখ এবং কার্তিক এই দুই মাসকেই অধিক সর্বোত্তম বলে গণ্য করা হয়েছে। বৈশাখ মাস অধিক পুণ্য ফলদাতা, পাপ ক্ষয়কারী। এই মাসে অধিক হরিনাম জপ, মন্দিরে সেবা সম্পাদন, তীর্থে অবগাহন, বৈষ্ণবদের ভজন করানো এইসব করা কর্তব্য। এবার আলোচনা করা যাক বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে উল্লেখ রয়েছে কার্তিক, মাঘ ও বৈশাখ মাসসমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ। কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন স্ব সন্তানগণের ইষ্টদান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখী মাসসমূহের সার। পদ্মপুরাণের পাতালখণ্ডে উল্লেখ রয়েছে তিল, ঘি শ্রীহরির প্রীতিবিধানার্থে দান করিলে কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়। ভবিষ্য ভোজন অর্থাৎ ভগবত প্রসাদ গ্রহণ করলে ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধরাশায়ন, ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজা ইত্যাদি করা অবশ্য কর্তব্য। এই মাসে ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র দান করতে হয়। হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম ও প্রাতঃস্নান অক্ষয় পুণ্যস্বরূপ হয়ে থাকে। যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে হরির অর্চনা করেন তারাই পুণ্যবান বলিয়া কীর্তিত। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। তীর্থবিশেষ আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃস্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখে প্রাতঃস্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজাদি করে সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাযুজ্য মুক্তি লাভ করে। যে মানুষ বৈশাখে প্রাতঃস্নানার্থে এক পাদও নিক্ষেপ করে তার অযুত অর্থাৎ 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কুটবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃস্নানের সংকল্প করে তারও শতযজ্ঞের ফল লাভ হয়ে থাকে, এতে সন্দেহ নেই। মানবগণের হিতকামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণ তীর্থভিন্ন সকল জলেই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন। সূর্যোদয় হতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবতাগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে, তীর্থদাদি দেবগণ তাদেরকে সুদারুণ অভিসম্পাত করেন এবং স্বস্থানে তারা চলে যান। অতএব এই সময় স্নান করা অবশ্য কর্তব্য। বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শত সংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন। যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধাদির ফল প্রাপ্ত করে। যাহারা বৈশাখ মাসে মধুদ্রব্য প্রদান, আহার্য, জবান্ন, তিল, বাড়িপত্র, ছত্র, বাসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরির প্রীতি বিধান থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয় শতকোটি বর্ষেও তা গণনা করে শেষ করা সম্ভব নয়। এবার আসা যাক বৈশাখ মাসে বা বৈশাখ ব্রত কিভাবে পালন করবেন। প্রথমত, এই মাসে আমিষ আহার বর্জন করবেন। সম্ভব হলে হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন, অন্যথায় অন্তত ভগবত প্রসাদ গ্রহণ করবেন। অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান ও মঙ্গল আরতি করবেন। এই মাসে অধিক হরিনাম জপ করবেন, ভগবানের পূজার্চনা করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, মন্দির বাস, ধামবাস, তীর্থে অবগাহন, পবিত্র নদীতে স্নান করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন দান করবেন, অন্ন, বস্ত্র,
ছত্র, তিল, অর্থ প্রভৃতি দান করবেন। ভূমিতে শয়ন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন। এই মাসে আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, ভগবানের সেবা করবেন, অধিক হরিনাম জপ, ব্রাহ্মণকে দান ভোজন করাবেন, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃ স্নান করবেন, ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান এবং শাস্ত্র অধ্যয়ন করবেন। এবার এই বৈশাখ মাস সম্পর্কে পদ্ম পুরাণে বর্ণিত এক আখ্যান সম্পর্কে আলোচনা করা যাক। পদ্ম পুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান বলা হয়েছে, একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তাই তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণও করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নেই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থ এবং সন্তানাদি নেই? বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন। আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দরিদ্রে দিন অতিবাহিত করছিল। আপনি হঠাৎ করেই একদিন দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেনি কোথায় অর্থ, এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। এবার সেই ব্যক্তি প্রশ্ন করলেন যে তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? বশিষ্ঠ মুনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করিয়েছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। তখন ব্যক্তিটি প্রশ্ন করলেন, কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব? মুনি বললেন, কেবল 3 দিনেই আপনার ক্ষেত্রে কাজ করেছে, এখনো বৈশাখের 7 দিন বাকি, এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। এই ভিডিওতে আপনারা জানলেন বৈশাখ মাসে কি কি করণীয় এবং কি কি করা যাবে না, বৈশাখ মাসের মাহাত্ম্য এবং বৈশাখ মাস সম্পর্কে বর্ণিত আখ্যান। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান পরমার্থ কমিউনিটির সাথে। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। হরে কৃষ্ণ।